উসমান হাদি আমাদের এক ভাই, যে কিনা হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে সবসময় বক্তব্য দিত, কথা বলতো, এদেশের দেশটাকে ভালোবাসতো, ওপেন কথা বলতো। এই ছেলেটাকে শুটার মারা কইরা, গুলি কইরা নির্মম ভাবে ফেলে রাখছে। গুলি এইদিকে মারছে, কানের পিছন দিয়ে এইদিকে বেরিয়ে এইদিকে চলে গেছে। নিজের চোখে দেখে আসলাম, কি মর্মান্তিক অবস্থা। ছোট্ট একটা বাচ্চা আছে, আমারও একটা ছোট বাচ্চা আছে। এই ভাইয়ের বাচ্চার কথাও মনে পড়ে, ছোট্ট বাচ্চা। আসলে উনি আছে বলা যাবে না, ওনার যেই জায়গায় আঘাত লাগছে এবং যেদিকে বের হয়ে গেছে এই অবস্থায়। তো এই কথাগুলো কেন বলতেছি, যে আমরাও আসলে ওই যে আগামী 21 তারিখের দাওয়াত দিচ্ছি, তো এই জন্য বলছি। আসলে আমাদের প্রোগ্রামও কোনটা শেষ প্রোগ্রাম হয়ে যায় এটা আমরাও জানি না। মাত্র হুজুরের সাথে একটু কথা বলতেছিলাম এই বিষয়গুলো নিয়ে, যে আসলে রাষ্ট্রের যে পরিস্থিতি, মানে আমি বলি, আমি যেদিন এই হাদি ভাইকে গুলি করছে, কষ্ট পাচ্ছেন কেউ? যে হুজুর এখন এগুলো বলা শুরু করছে, আসলে বলতে হবে আমাদের। আমার আম্মা সারা রাত বলছে, বাবা আমি সারা রাত ঘুমাইতে পারিনি এই কথা শুই না। তুমি যে বক্তব্য দেও, আগেও যখন তোমার জেলে নিছে তখনও টেনশন করতাম, এখন তো মনে হয় যে জেলের চাইতেও খারাপ অবস্থা। এরা যা শুরু করছে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, চরমুনাই হোক, হেফাজত হোক, এনসিপি হোক, সেই দলের লোক হোক, যদি ভারতের দালালি